দুর্দশায় যে 5টি শাস্তি দিবেন, সেই শাস্তির মধ্যে এক নম্বর শাস্তি হলো তার জীবনের বরকত চলে যাবে। কি হয়ে যাবে? তার জীবনের বরকত চলে যাবে। অর্থাৎ সে সাংসারিক চিন্তায় যতই নিজেকে নিমজ্জিত রাখবে, সে দুনিয়াবি কাজে নিজেকে যতই লিপ্ত রাখবে, সে কাজ করবে ঠিক, সে তার ভিতরে কোনো কি পাবে না? বরকত পাবে না। আচ্ছা দেখেন তো, আমাদের সমাজের ভিতরে বা আমাদের পরিচিতির ভিতরে যারা আপনারা দেখতে পারেন যে একজনের 5তলা বিল্ডিং থাকতে পারে, একজন BMW গাড়িতে সে সর্বক্ষণ বিচরণ করতে পারে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন ওর ভিতরে শান্তি নাই। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না, ওর ভিতরে বরকত নাই। إن الحمد لله سبحانه وسبحانه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে, যে আল্লাহ মহামহিয়ান দয়াবান স্রষ্টা আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ফিতনা থেকে মুক্ত করে শয়তানের কুমন্ত্রণা জালকে ছিন্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে মহান্বিত হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আল্লাহ করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, যে মানুষ জীবনের শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত
নিজের পরিবারের চিন্তা না করে শুধুমাত্র কেবলমাত্র আমাদের চিন্তা করলেন। যে ব্যক্তি তার সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করে, এমনকি মৃত্যুর সময়ও, মৃত্যুর বিছানায় শুয়েও যে ব্যক্তি বলতেছিলেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমরা তীব্রতা প্রতিরোধ না করে তার প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পবিত্র জুমার দিনে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা। কথা বলেন ঠিক কিনা? নাকি এখানে এরকম কোন উদ্দেশ্য আছে যে মসজিদে গেলে মানুষ আমাদেরকে ভালো বলবে এজন্য মসজিদে যাচ্ছি? আছে আছে যারা বলেন। তাহলে আমাদের সকলের উদ্দেশ্য একটা, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। আর আমরা আল্লাহকে খুশি করব কিসের মাধ্যমে? বলেন, নামাজের মাধ্যমে, তাই না? তো আমার ভাইরা, এই নামাজের মাধ্যমে আল্লাহকে আমরা খুশি করব, এটি আমাদের দিলের তামান্না বা আমাদের দিলের উদ্দেশ্য। তো নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, এটা আমাদের জন্য বা যারা নামাজে আছে তাদের জন্য গৌরবের বিষয় কিনা? বলেন, এটা তাদের জন্য গৌরবের বিষয়। পক্ষান্তরে যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে না, যারা নামাজ পড়বে না, এদের ব্যাপারে রব যে ধমকি দিয়েছেন, এদের ব্যাপারে রব যে সতর্কবাণী দিয়েছেন, মুহতারাম নাযিরিন, কিতাবের ভিতরে বেনামাজির শাস্তি সম্পর্কে 15টা বিষয় পাওয়া যায়। আরো বেশি আছে উল্লেখযোগ্য, যে এই 15টা বিষয় আমরা কম বেশি সকলে জানি বা এই বিষয়গুলো আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত, এরকম বিষয় 15টি। তো আমার ভাইরা, এই বেনামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 15টি ধমকি দিয়েছেন, 15টি শাস্তির কথা তাদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট সূরা নাযিল করেছেন 114টি। জোরে বলেন কতটি? 114টি সূরা। আর যে সূরা থেকে আমরা আলোচনা শুনবো, এটা হলো সূরা মুদ্দাসসির। জোরে বলেন কি? মুদ্দাসসির। এই সূরা আল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত থেকে আমরা তিলাওয়াত করেছি। আমরা ধারাবাহিকভাবে সামনে সপ্তাহ পর্যন্ত এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যারা আল্লাহর বিধান পালন করবে না, রবের ওয়াদা হলো তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছনাময় জিন্দেগি দিয়ে দুনিয়ার ভিতরে পরিচালিত করে মৃত্যুর সাথে সাথে তাদের জন্য রয়েছে আল্লাহর আযাব, জাহান্নামের শাস্তি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন। আমার ভাইরা, আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হাসরের মাঠ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেদিন বান্দা বান্দীদের আমলনামাকে ওজন করবেন, ও মুসলমান, কারো আমলনামা হবে তাদের জন্য প্রশান্তিময়, তাদের জন্য আনন্দময়। রব্বুল আলামিন কারো জন্য কারো চেহারা হাস্যোজ্জ্বল করে দিবেন, এবং কারো কারো কথা আমলের কারণে রব্বুল আলামিন তাদের চেহারাকে ধূলিময় বা কালোময় করে দিবে। যারা আল্লাহর বিধান পালন করবে, যারা আল্লাহর কুদরতে সিজদা করবে, যারা আল্লাহকে রাজি খুশি করে কবরে যাবে, এদের চেহারা সেই দিন একেবারে গৌরবময় হবে,
যারা আল্লাহর কুদরতি ভাবে সিজদা করবে না, দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করবে না, আল্লাহর হুকুম নামাজ আদায় করবে না, রব্বুল আলামিন তাদেরকে অপমানজনকভাবে তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। আমিন। তো যাই হোক, বলতেছিলাম যখন তারা জাহান্নামে যাবে এবং তখন জান্নাত এবং জাহান্নাম, আমার কথা আপনারা বুঝতেছেন, জান্নাত এবং জাহান্নাম এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি করে দিবেন। অর্থাৎ মনে করেন যে আমরা যে বিভিন্ন দরজার ভিতরে গ্লাস ব্যবহার করি, এই গ্লাসের এপার এবং ওপার দুপাশ থেকেই দুপাশের মানুষকে স্পষ্ট দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতি এবং জাহান্নামী এই দুই দল একে অপরকে দেখতে পাবে। এই দুই দল একে অপরের নিয়ামত রাজি এবং একে অপরের শাস্তি তারা সচক্ষে ফেস করবে। আমার ভাইরা, যারা আল্লাহর ফয়সালার কারণে জান্নাতি হবে তারা তো সৌভাগ্যবান। সেই দিন তাদের কোনো আনন্দের শেষ থাকবে না। আল্লাহর নিয়ামত দ্বারা সেই দিন তাদেরকে সুসজ্জিত করা হবে। এই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে স্পষ্ট দেখবে এবং তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। ওই সাকর একটা জাহান্নামের নাম, বা যারা জাহান্নামী হবে এদেরকে সাকর বলা হয়েছে। এই জান্নাতি ব্যক্তিরা ওই সাকরবাসীকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কোন অপরাধের কারণে এখানে এসেছো, কোন পাপের কারণে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এবার আমার ভাইরা, ওই জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের উত্তর দিবে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদের এক নম্বর যে উত্তর হবে, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসলমান ছিলাম না, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, আমরা আল্লাহর বিধান পালন করতাম না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা হলো আজকের আলোচ্য আয়াতের সারমর্ম। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অর্থাৎ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। এটা তো হবে মৃত্যুর পরে বা বিচার ফায়সালা কার্যকর হওয়ার পরে। এবার আমার ভাইরা, এই বেনামাজি ব্যক্তিকে যে 15টি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, তখন মধ্যে 5টি শাস্তি সেটা জীবদ্দশায় দুনিয়াতে পেয়ে যাবে এবং 3টি শাস্তি সে তার মৃত্যুর সময় ভোগ করবে এবং 3টি শাস্তি সে কবর জগতে শোয়ার পরে ভোগ করবে এবং বাকি 4টি শাস্তি সে যখন তাকে কবর থেকে তোলা হবে তখন তাকে দেওয়া হবে। যেহেতু আমরা দুনিয়াতে জীবিত আছি, এই জীবিত থাকা অবস্থায় যারা বেনামাজি আছে, দেখেন তো এই লক্ষণগুলো বা এই 5টি শাস্তি আমাদের জীবনে আল্লাহ পাক দিয়েছে কিনা? তুমি না আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে দুনিয়ার ভিতরে তারা জীবদ্দশায় যে 5টি শাস্তি দিবেন, সেই শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো তার জীবনের বরকত চলে যাবে। কি হয়ে যাবে? তার জীবনের বরকত চলে যাবে। অর্থাৎ সে সাংসারিক চিন্তায় যতই নিজেকে নিমজ্জিত রাখবে, সে দুনিয়াবি কাজে নিজেকে যতই লিপ্ত রাখবে, সে কাজ করবে ঠিক, সে তার ভিতরে কি পাবে না? বরকত পাবে না। আচ্ছা দেখেন তো, আমাদের সমাজের ভিতরে বা আমাদের পরিচিতির ভিতরে যারা আপনারা দেখতে পারেন যে একজনের 5 তলা বিল্ডিং থাকতে পারে, একজন BMW গাড়িতে সে সর্বক্ষণ বিচরণ করতে পারে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন ওর ভিতরে শান্তি নাই।
আপনি একটু খুঁজে নিয়ে দেখেন না, ওর ভিতরে বরকত নাই। সে শুধু সারাদিন মানে দুনিয়া দুনিয়া করতেই থাকবে, কিন্তু সে কি পাবে না? কোনো বরকত পাবে না। আমার ভাইরা, এরপরে 2 নাম্বার যে শাস্তির কথা বলা হয়েছে, তার পবিত্র চেহারা থেকে নেককারের যে একটা নূর, অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের চেহারার ভিতরে একটা যে নূরের ভাব আছে, এই নূরের ভাব আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির চেহারা থেকে দূর করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পাপ থেকে হেফাজত করার সুযোগ দেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 3 নম্বরের শাস্তি বেনামাজি পাবে, তাহলে তাকে নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। এরকম কি হবে না? সে যে নেক কাজ করবে, এই নেক কাজের কোনো বদলা সে পাবে না। এবার বলতে পারেন বা প্রশ্ন জানতে পারেন, হুজুর আমরা যদি ভালো কাজ করি, এই ভালো কাজের কোনো সুফল আমরা পাবো না, এটা তো অযৌক্তিক কথা। এই প্রশ্ন আপনাদের অন্তরে জাগতে পারে, এর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইরা, আমরা দুনিয়ার জিন্দেগিতে সাধারণত হিসাব করি, আমাদের সর্বপ্রথম হিসাবের সংখ্যা 1 থেকে শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। এরপরে 1-এর পরে আমরা বিভিন্ন অঙ্কের বিভিন্ন সংখ্যা বসাতে পারি, যেমন একক, দশক, শতক, হাজার, এভাবে একদম সর্বোচ্চ পর্যায়ে আমরা আমাদের সংখ্যা লিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজি ব্যক্তির যে কোনো নেক কাজের প্রতিদান দিবেন না নামাজ ছাড়া। এটা বুঝাইতে চাইছেন যে তোমরা তোমাদের দুনিয়ার হিসাবের ক্ষেত্রে যদি তোমরা 1 যে সংখ্যাটা আছে, এই 1 বা প্রথম সংখ্যা বাদ রেখে কেউ যদি তোমাদের চেকের ভিতরে শুধু শূন্য শূন্য বসায় দেয়, এগুলো দাম থাকবে না? যেগুলো দাম থাকবে না। তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমাদের চেকের ভিতরে সর্বপ্রথম মৌলিক সংখ্যা 1 বসাতে হবে। আমার ভাইরা, যেমন সংখ্যা ছাড়া শূন্যের দাম নাই, সংখ্যা ছাড়া কিসের দাম নাই? শূন্যের দাম নাই। ঠিক নামাজ ছাড়াও অন্য কোন ইবাদতের দাম আল্লাহর কাছে নাই। এজন্য বলা হয়েছে বেনামাজি ব্যক্তিকে কোনো নেক কাজের প্রতিদান দেওয়া হবে না। এবার চিন্তা করেন, দান সদকাও করেন, রোজাও রাখেন, হজও সম্ভব থাকলে আদায় করে নিচ্ছেন, কিন্তু যে খামখেয়ালি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিনে 5 বার বান্দা বান্দিকে রাখে। মুহতারাম হাজিরিন, এত সুন্দর মসজিদ আপনারা করেছেন, এই মসজিদকে মানুষকে দেখানোর জন্য করেছেন? জোরে বলেন, কথা বলেন না। এই মসজিদ আমরা কেন করেছি? যেখানে আমরা ইবাদত করব, এখানে আমরা আল্লাহর কুদরতি পায়ে আমাদের মস্তককে নত করে দিব। এজন্য তো আমরা এই মসজিদটা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহর ঘরে এসে আমরা আল্লাহর ইবাদত করব, আমরা তো সেই উদ্দেশ্য হাসিল করছি না। আজকে এত সুন্দর মসজিদ, এত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু মুসলিম সঙ্গ এই বিষয়গুলো আমাদের বড় হতাশাগ্রস্ত করে তোলে, আমরা লজ্জিত হই। আজকে দেখেন, যখন কোথাও কোনো কনসার্ট গানের আয়োজন করা হয়, সেখানে যে চেয়ারগুলো আমরা রাখা হয় মানুষের জন্য, সেই চেয়ারে মানুষ বসার পরে আশেপাশে যে বাউন্ডারি থাকে সেখানে দাঁড়িয়ে থাকারও জায়গা পাওয়া যায় না। মুসলমান ও দুর্ভাগ্য জাতি, জাহান্নামের পথে আমাদের সময়কে আমরা ব্যয় করে দিলাম। আমরা বিপদের পথে আমাদেরকে স্বেচ্ছায় ছেড়ে দিলাম। কিন্তু যে পথে আমাদের কল্যাণ, যে পথে আমাদের মুক্তি, যে পথে আমাদের দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আল্লাহ পাক রেখেছেন, এই কল্যাণ কাজ আমরা কতটুকু করেছি? আমাদের জীবনে এর প্রভাব আমরা কতটুকু বিস্তার করতে পেরেছি, এটা আমাদের চিন্তার বিষয়। যাই হোক, বলতেছিলাম, বেনামাজি ব্যক্তিকে যে 5টি শাস্তি দুনিয়াতে দেওয়া হবে, তার মধ্যে 4 নম্বর যে শাস্তি, এই বিষয়টা সবচেয়ে কষ্টের। সেটা হলো তার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না।
বেনামাজি ব্যক্তির কোনো দোয়া কি করা হবে না, কবুল করা হবে না। বেনামাজি ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলবে, মুহতারাম নাজরীন, আমরা মানুষের কাছে তখন কোন একটা বিষয় চাইতে পারি যখন আমি তার কোন একটা উপকার করব, কথা বলেন ঠিক কিনা? যেমন দেখেন, আমরা নির্বাচনের সময় যে চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি, আমরা কেবল আমাদের বিপদ আপদ বা আমাদের দুঃখগুলো তাদের কাছে শেয়ার করতে পারি, কথা বলেন ঠিক কিনা? কেন? আপনি তাকে একটা ভোট দিয়েছেন, এজন্য সে আপনার উপকারে আসতে বাধ্য। যদিও করে আমাদের দেশে এগুলো হয় না। বাস ভোটের সময় গরিবের ছিঁড়ে খাতা কম্বল পাবে যা আছে তো সব হয়ে যায়, কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে সে যখন গরিবের ভোটে বিজয় হয়ে যায়, তখন ওই গরিব ব্যক্তি তার দুঃখের কথা যখন চেয়ারম্যানের কাছে বলতে যায়, তখন তাকে বিভিন্ন পদে পদে আটকানো হয়। চেয়ারম্যান বাড়িতে নাই, চেয়ারম্যান ঘুমাচ্ছে, নানান অজুহাত। এই অজুহাত যখন তাকে আমরা নির্বাচিত করে দিলাম, কিন্তু এর আগে কিন্তু চেয়ারম্যান একেবারে জনগণের ছিল, জনগণের বন্ধু ছিল। মোটার মাঝে বুঝাতে চাচ্ছি যে আমরা কারো কাছ থেকে কোন জিনিস আশা করলে আগে তাকে কিছু দিতে হবে। এজন্য বেনামাজি ব্যক্তির দোয়া আল্লাহ কি করবে না, কবুল করবে না। কেন কবুল করবে না? আপনি তো তাকে খুশি করেন নাই, আপনি তো তার কুটুতি পায়ে সেজদা দেন নাই, সে তো আপনার উপরে বেজার হয়ে আছে। এজন্য আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। এরপরে ৫ নাম্বার যে শাস্তি, বেনামাজি ব্যক্তি কোন নেককার ব্যক্তিদের দোয়ার মধ্যে শামিল হবে না। অর্থাৎ আমরা যখন ইস্তেমায় দোয়া করি যে আল্লাহ সকল মুসলমানদেরকে আপনি মাফ করে দেন, আয় আল্লাহ সকল মুসলমানদেরকে আপনি শান্তি দান করেন, এটা কি শুধু আমরা আমাদের ব্যক্তিগত কারণে করি, সমালোচনা করি? যারা বেনামাজি হবে এই দোয়া থেকেও বেনামাজি ব্যক্তি কি হবে, দূরে সরে যাবে। এই দোয়ার ভিতরে বেনামাজি ব্যক্তির কোনো ভাগ থাকবে না। এই জন্য ভাইরাসকে বুঝাবো, আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রায় সময় বলেন থাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে না। আল্লাহর গোলামেরা নবীজি হাদিসের ভিতরে বলেন, যেদিন হাসরের মাঠ আল্লাহ পাক কায়েম করবেন, সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলেন, উম্মাত, সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুহতারাম নাজরীন, এই নামাজ যার যত সুন্দর তার জীবন তত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বলেন, নিশ্চয় নামাজ বান্দা-বান্দীকে সকল ফাহিশা মুনকার কাছ থেকে বিরত রাখে। যত ভাইরা আমার, আমরা এই নামাজকে সুন্দর করি, আমরা এই নামাজের প্রতি যত্নশীল হই, আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফরজ বিধান, এই ফরজ বিধান পালন করতে আমরা উদাসীন না হই, এই ফরজ বিধান আমরা যত্ন সহকারে পালন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ পারবো না আমরা সবাই? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ তার হুকুম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার কাতারে আমাদের নাম লিখিয়ে যথাযথভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।